আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে বেশ ভালো আছেন। আমি আছি আপনার সাথে ইশতিয়াক আমিন রোহান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এই 16:9 যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটের ভিতরে আমরা আহ, এতক্ষণ যে যে দেখেছি তা তো অনেক কিছু থাকেই। তারপরে হচ্ছে যে যদি এক্সট্রা আরো কিছু থাকে, যেমন হচ্ছে যে এক্সট্রা যে জিনিসটা হচ্ছে যে আপনি এখানে যে কভার পেজটা আছে, এই কভার পেজটা আমি এর আগে কোনো ইয়াতে দেখাইনি। তো এই কভার পেজটা যে আছে, এই কভার পেজে কোনো কিছু আপনি এডিট করতে পারবেন না। না এই লোগোটা আপনি ধরতে পারবেন, না হচ্ছে যে এই এইখানের লোগোটা ধরতে পারবেন, না হচ্ছে যে এই টেক্সটটা এডিট করতে পারতেছেন। এটা কিসের জন্য? কারণ এটা আমি ওই আপনাদেরকে যে দেখিয়েছি গত ভিডিওতে যে স্লাইড মাস্টার অ্যাড করে নিয়েছিলাম। আমি স্লাইড মাস্টারে যাচ্ছি, এখান থেকে আমি হচ্ছে যে অ্যাড টাচ করতে পারতেছি। এখানে হচ্ছে যে কোর্সের যে ইয়াটা আছে, কি বলে, কোর্সের যে নেমোনিকটা আছে, নেমোনিকটাকে এখানে আমি বসানো। তারপর হচ্ছে যে এখান থেকে চ্যাপ্টার বইটার কত সালের যে কোয়েশ্চেন, এই সালের নামটা আপনাকে চেঞ্জ করতে হতে পারে। আমি আবার ক্লোজ মাস্টার ভিতে যাই। এখান থেকে হচ্ছে যে আপনারা যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে যে কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেনটা ওই ডার্ক রেড কালারের। এরপরে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা ফন্ট সাইজ কত, কোয়েশ্চেনটা ফন্ট সাইজ এখানে 24। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে ইয়াতে 16:9 কিছু কিছু ফাইল আছে হচ্ছে যে স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয়। আপনারা দেখতেই পাবেন টেমিস স্কুলের বিভিন্ন স্মার্ট বোর্ডের ক্লাসগুলো। সেই স্মার্ট বোর্ডের ক্লাসগুলো জন্য হচ্ছে যে ফন্ট সাইজ একটু বড় বড় রাখতে হয়, নাহলে স্টুডেন্টরা দেখতে পায় না। কিন্তু আমি যেরকম আপনাদের সাথে এই যে স্ক্রিন রেকর্ডের ক্লাসগুলো নিচ্ছি, এরকম যদি ক্লাস হয়, ওই ক্লাসের ক্ষেত্রে ফন্ট সাইজগুলো আর একটু ছোট ছোট হয়। তো সেজন্য হচ্ছে যে সামান্য তারতম্য হইতে পারে। তো এই যে মানে এই কারণে আপনারা যেই আপনাদের যে লিডার থাকবে, লিডারের সাথে অবশ্যই এই বিষয়ে একটু মানে কথা বলে শিওর হয়ে নেবেন যে এই ক্লাসটা কি স্মার্ট বোর্ডে হবে, নাকি হচ্ছে যে এটা স্ক্রিন স্ক্রিন রেকর্ডের ক্লাস হবে। যদি স্ক্রিন রেকর্ডের ক্লাস হয় তো সেক্ষেত্রে প্রিভিয়াস আমি হচ্ছে যে সিকিউর যে ভিডিওটা দেখিয়েছিলাম, সিকিউ এমসিকিউর যে ভিডিওগুলো দেখিয়েছিলাম, সেই ভিডিওতে যেভাবে ব্রিফ করা হয়েছে যে ফন্ট সাইজ 20, 18, ওইভাবে আপনারা ইউজ করে টাইপ করবেন। আর যদি হচ্ছে যে স্মার্ট বোর্ডের ক্লাস হয়, তাইলে হচ্ছে যে আপনাদের সবগুলো ফন্ট সাইজ এখানে হচ্ছে মানে এক্সেপ্ট টাইটেল ব্যতীত, যে এই যে ধরেন কোয়েশ্চেনের ফন্ট সাইজ এটাও 24। তারপরে হচ্ছে যে এখানে সলিউশন, যেটা সলিউশনের ফন্ট সাইজও এখানে 24। তো এই জিনিসটা হচ্ছে যে যদি স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয়, তো এই ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করবেন আপনারা। যে আপনারা আজ করে নেবেন যে স্মার্ট বোর্ডে ক্লাস হবে না স্ক্রিন রেকর্ডের ক্লাস হবে। যদি স্ক্রিন রেকর্ডের ক্লাস হয়, তাহলে হচ্ছে যে ওই যেখানে যেখানে আমি 20 ফন্ট সাইজ বলেছিলাম, কোথাও কোথাও ফন্ট সাইজ 18 বলেছিলাম, ওই সাইজটা মেনটেন হবে। আর যদি স্মার্ট বোর্ডের ক্লাস হয়, তাহলে এই যে কোশ্চেন বলেন, উত্তর বলেন, সবকিছুই 24 ফন্ট সাইজে হবে। তো এখন আসেন হচ্ছে যে আমি একটা কোশ্চেন যে নিছি, এই কোশ্চেনের আপনারা দেখতে পাচ্ছেন এই 1 নাম্বার কোশ্চেন, এই 1 নাম্বার কোশ্চেনের এখানে খালি কোশ্চেন রয়েছে, এখানে কোনো সলিউশন নাই। পরের স্লাইডে যদি আমি যাই, পরের স্লাইডে এই কোশ্চেনের জায়গায় আছে সলিউশন চলে আসছে। সমাধান দিয়ে সমাধানটা গ্রিন কালারে, কোয়েশ্চেনটা হচ্ছে যে ডার্ক রেড কালারে, যেরকম আমি দেখিয়েছিলাম। এরপরে হচ্ছে যে সলিউশনটা চলে এসেছে। সলিউশনটা ফন্ট সাইজ হচ্ছে যে 24 অ্যান্ড ফন্ট কালার হচ্ছে যে ব্ল্যাক। এই সলিউশনটা মানে এই প্রথম স্লাইডে হচ্ছে যে কোয়েশ্চেন, এরপরের স্লাইডে হচ্ছে যে সলিউশন। এরপরের এই ম্যাথটাও দেখতে মানে পরের যে ম্যাথটা আছে, এই পরের ম্যাথটাও সেম ফরম্যাটে করা হয়েছে। মানে স্মার্ট বোর্ডের যে ফরম্যাটটা, এখানে এখানে হচ্ছে যে কোনো অ্যানিমেশন ইউজ করা হয় না। স্মার্ট বোর্ডে অ্যানিমেশন ইউজ করলে দেখা যায় যে অ্যানিমেশনের যে ডিউরেশনটা আছে, ওই ডিউরেশনের কারণে স্মার্ট বোর্ডে কিছু ঝামেলা করে। তার সঙ্গে হচ্ছে যে স্মার্ট বোর্ডের ক্লাসগুলোতে কোনো অ্যানিমেশন ইউজ করা হয় না। প্রথম স্লাইডে হচ্ছে যে কোয়েশ্চেন, পরের স্লাইডে জাস্ট টিচার স্লাইড চেঞ্জ করে দেয়, তো পরের স্লাইডে হচ্ছে যে সলিউশনটা চলে আসে। ঠিক এইভাবে হচ্ছে যে এমসিকিউর ক্ষেত্রেও আমি একটু নিচে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, প্রথম স্লাইডে হচ্ছে যে কোয়েশ্চেন অ্যান্ড অপশন, কোয়েশ্চেন অ্যান্ড অপশন ছাড়া এখানে আর কিছু নেই। পরের স্লাইডে হচ্ছে যে টিক চিহ্ন, টিক চিহ্ন প্লাস হচ্ছে যে সলভ। এরপরে হচ্ছে কোথাও যদি সলভ না থাকে, তাহলে শুধুমাত্র টিক চিহ্নটা পরের স্লাইডে হবে। ধরেন এই যে 2 নাম্বার এমসিকিউটা, 2 নাম্বার এমসিকিউতে কোনো সলিউশন নাই, 2 নাম্বার এমসিকিউতে জাস্ট টিক চিহ্নটা এর পরের স্লাইডে, প্রথম স্লাইডে জাস্ট কোয়েশ্চেন অ্যান্ড প্লেন অপশন, এরপরে হচ্ছে যে পরের স্লাইডে টিক চিহ্নটা। আমি যদি এইটা কি বলে ফুল স্ক্রিনে দেখি বা স্লাইড শোতে দেখি, স্লাইড শোতে দেখলে টিচার এখান থেকে সে ব্রিফ করে চলে গেল, ব্রিফ করে হচ্ছে যে
পরের স্লাইডে যখন যাবে তখন হচ্ছে যে সঠিক উত্তরটা এখানে চলে আসবে, এন্ড ব্যাখ্যাও যদি থাকে ব্যাখ্যাটাও পরের স্লাইডে চলে আসবে। ঠিক এইভাবেই হচ্ছে যে স্মার্ট বোর্ডের যে ক্লাসগুলো থাকে, স্মার্ট বোর্ডের ক্লাসগুলো ফরম্যাটিংটা হয়। এটা হচ্ছে যে একটু ইউনিক, এটা আমি দেখিয়ে দিলাম। এরপর তাই আপনারা যখন হচ্ছে যে যদি কোনো হচ্ছে যে স্মার্ট বোর্ডের ক্লাস পান, বা আপনাদের লিডারদের কাছ থেকে আস্ক করে নেবেন যে এই স্লাইডের কাজটা কি স্মার্ট বোর্ডের ফরম্যাটে হবে নাকি হচ্ছে যে নর্মাল স্ক্রিন রেকর্ডের ফরম্যাটে হবে, তাহলে হচ্ছে যে 16:9 এর সেই প্রিভিয়াস যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটে কাজ করা হবে। আর হচ্ছে যে এই তো এই সিম্পল চেঞ্জটুকু আর কি, অন্যান্য ভিডিওগুলোতে আমি দেখাই নাই। এরপর হচ্ছে যে কোথাও যদি এরকম কোনো থিওরি পার্ট থাকে, থিওরি পার্টটাও কিভাবে লিখবেন আপনারা আলাদা আলাদা টেক্সট বক্সে, সেটা আপনাদেরকে বলা হয়েছে। যদি টাইটেল থাকে, টাইটেলটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনাল ভিডিও আমি প্রতিটা কোর্সের ক্ষেত্রে আলাদা আলাদা দিয়ে দিব, সেটার জন্য টেনশন লাগবে না। যদি টাইটেল থাকে, টাইটেলের ক্ষেত্রে হচ্ছে যে শেপ ফিল থাকবে, সাবটাইটেলের ক্ষেত্রে কোনো শেপ ফিল থাকবে না, জাস্ট হচ্ছে যে বোল্ড থাকবে, এন্ড এখানে ইয়া থাকবে, ওই যে নেভি ব্লু যে কালারটা থাকে ওই কালারটা থাকবে। আর টেক্সট গুলো আলাদা আলাদা টেক্সট বক্সে লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে পুরো জার্নিটুকু আমাদের সাথে থাকার জন্য।